নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রেসিপি করব আর মাছ। আর মাছ কিন্তু খুব ফোটে, খুব ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানে আপনারা করবেন। তেল গরম হয়ে গেছে, আমি এখানে একে একে সব মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। মাছগুলো আমি এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আপনারা যখন করবেন অবশ্যই চাপা ব্যবহার করবেন, নাহলে মাছগুলো খুব ফোটে তেলে দেওয়ার পর। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম মাছগুলো আমি এইভাবে ভেজেছি, খুব একটা কড়া করে ভাজিনি। এখন এর মধ্যে দিতে হবে, ওই তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু লাল রং আসবে সেই অবধি অপেক্ষা করব। আর মাছ করার জন্য আমি একটু মশলা তৈরি করে নেব। এখানে নিচে 1 ইঞ্চি আদা আর 10-12টা মতো রসুন নিয়েছি। আর এখন এখানে দেব অল্প একটু হলুদ, মানে আমার 500 মাছ আছে, 500 মাছ অনুযায়ী এখানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সবগুলো সেটাই মিশিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রাখবো। পেঁয়াজটা হালকা ব্রাউন চলে এসেছে, এখন আমি দেবো এটা 2টো ছোট টমেটো দিলাম। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই। এখন যেটা দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিলাম। আপনারা চিনিটা নাও দিতে পারেন, তবে এই মাছটায় চিনিটা দিলে এই স্বাদটা একটু অন্যরকম হয়। আরও কিছুক্ষণ আমি কষাবো। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব সামান্য একটু জল দিয়ে এটাকে আমি 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। 3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা খুললাম। এবার এখন যেটা দিতে হবে মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছগুলো হতে দেবো। আর মাছটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি ওই 3 মিনিট পর আবার এলাম, এসে এখন যেটা দেবো একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে আপনারা এখানে একটু কসুরি মেথিও ব্যবহার করতে পারেন, তবে ধনেপাতা দিলে স্বাদটা একটু অন্যরকম। 2 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম মাছগুলো। এবার আমি এলাম, এবার আমি গ্যাসটা অফ করলাম। এই রান্নাটা আপনারা একটু এইভাবেই করে খেয়ে দেখবেন, পোলাও বা ভাতের সাথে খুব অসাধারণ।